আসসালামু আলাইকুম। এনটিপি একাডেমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো হাউ টু ব্লক ফেসবুক বাই লেয়ার 7 প্রোটোকল। আমরা ওয়েব প্রক্সির থ্রুতেও এইচটিটিপি সাইট গুলো ব্লক করতে পারি, এটা জানি। কিন্তু কিছু ইস্যু থাকে, ওয়েব প্রক্সি প্রপারলি কাজ করে না। কারণ আমরা অলরেডি জেনেছি যে ওয়েব প্রক্সি এইচটিটিপিএস বা এফটিপি এই সাইট গুলোতে কাজ করে, কিন্তু সেই ক্ষেত্রে লেয়ার 7 প্রোটোকল আমাকে ইফেক্টিভ একটা ওয়ে। আমি লেয়ার 7 প্রোটোকলের থ্রুতে এইচটিটিপি সাইট, এইচটিটিপিএস অথবা এফটিপি অথবা যে কোনো ওয়েবসাইট আমরা চাইলে ব্লক করতে পারি। তা আমরা যদি মাইক্রোটিকের যেই উইকিপিডিয়া পেজেও যাই, ওইখানেও এই লেয়ার 7 প্রোটোকলের একটা ইউজের মধ্যে বলা আছে এটা যে মাইক্রোটিক রাউটারের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাক্সেস ব্লক করার অনেকগুলো উপায় আছে। আমরা জানি ফায়ারওয়ালের থ্রুতে আমরা করি, লেয়ার 7 প্রোটোকলের থ্রুতে আমরা করি, ওয়েব প্রক্সির থ্রুতে করি, কিন্তু মোস্ট ইফেক্টিভ লেয়ার 7 প্রোটোকল। সো অনেকগুলো বিকল্পের মধ্যে এটা। তো লেয়ার 7 প্রোটোকল কি করে? লেয়ার 7 প্রোটোকল ম্যাচার প্রথমে 10টা প্যাকেটে অথবা 2 KB ডেটার মধ্যে সে টিসিপি ইউডিপি বা আইসিএমপি স্ট্রিমে ডেটার নির্দিষ্ট একটা প্যাটার্ন সে সার্চ করে, এবং এই প্যাটার্নটা আমরা কোথায় লিখি? প্যাটার্নটা লিখি রেগুলার এক্সপ্রেশন বক্সে। তো আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো যে কি করে লিখি। এই রেগুলার এক্সপ্রেশন বক্সের যে কিওয়ার্ড সেটা সার্চ করে আমার লেয়ার 7 প্রোটোকল ম্যাচার আমার এই ওয়েবসাইট অ্যাক্সেস ব্লক অথবা অ্যালাউ করবে। তো এবং এটা খুবই রিসোর্স ইন্টেন্সিভ একটা টাস্ক। এটাও আমরা দেখব যে ফ্রিকোয়েন্টলি আমার ইউজারদের মধ্যে যারাই ফেসবুকে অ্যাক্সেস করতে চাইবে তাদের প্যাকেটগুলোকে বারবার ডিনাই করে দেয়া। তো খুব ফ্রিকোয়েন্টলি যখন এটা হতে থাকে, আর আমার রাউটারের র্যাম সিপিইউ যখন একটু লোয়ার কনফিগারেশনের হয়, সেক্ষেত্রে কিন্তু রাউটার ইনস্টেবিলিটি দেখা দিবে এবং পুনরায় আমার রাউটার ঠিক রিবুটিং এর দিকে চলে যাবে। সো আমরা একটু আমাদের টিউটোরিয়ালটা প্র্যাকটিক্যালি শুরু করি। প্রথমে আমরা আমাদের রাউটারে যথারীতি আমাদের অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করে আমরা আইপি তে ক্লিক করব। আইপি থেকে আমরা ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়াল এসে লেয়ার 7 প্রোটোকল, এই লেয়ার 7 প্রোটোকল এসে প্লাস আইকন সিলেক্ট করব। এখানে আমরা লিখি ব্লক। আমরা একটা লেয়ার 7 প্রোটোকলের নাম দিচ্ছি ব্লক ফেসবুক। এখন এখানে একটু আগে যে রেগুলার এক্সপ্রেশনের কথা বলছিলাম, এখানে আমাকে এই রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে। এই রেগুলার এক্সপ্রেশনটা আমরা লিখব ঠিক এভাবে। প্রথমে আপ অ্যারো মার্কিংটা দিব। এটার মানে facebook.com লিখবো, তার আগেও যদি কিছু আগে যাই থাকুক না কেন সেটাকে ইন্ডিকেট করার জন্য আমি এই মার্কিংটা দিচ্ছি। তারপর একটা ডট দিব, যে যদি এর পরেও কিছু থাকে। প্লাস আইকন দিব। প্লাস আইকন দিব মিন্স যে যদি জিরো, অন্য কোনো সংখ্যাও এরকম একটা, আমাদের facebook.com এর তো অনেক ওয়েবসাইট আছে আমরা জানি। তো তাদের বিভিন্ন ওয়েবসাইটের প্যাটার্ন বিভিন্ন রকম থাকতে পারে। তো আমরা জানি না facebook.com এর আগে ডাব্লিউ এর এখানে অন্য অনেক কিছু থাকতে পারে। তো সেগুলোও যাতে আমাদের ব্লক হয়ে যায় সেই জন্য আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতেছি। দেন আমরা ব্র্যাকেট দিয়ে কোড করে দিব facebook.com। এখন এই facebook.com এর পরেও তো কিছু থাকতে পারে, তো সেটাকেও যাতে সে ব্লক করে সেই জন্য আমরা দিব ডট স্টার। স্টার সাইনটা স্টার্ট দিয়ে দেন আমরা আমাদের রেগুলার এক্সপ্রেশনটাকে ক্লোজ করে দিব, এন লাইনের সাইন দিব এই ডলার সাইন দিয়ে। দেন অ্যাপ্লাই, ওকে। এখন আমরা আমাদের ফিল্টার রুলস এই পোর্শনটাতে আসব। ফিল্টার রুলস এই পোর্শনে এসে প্লাস আইকন সিলেক্ট করব, জেনারেল ট্যাবে আসব। এই জেনারেল ট্যাবে এসে আমরা ফরওয়ার্ডে সিলেক্ট করে রাখবো। তো আমাদের ল্যান যে নেটওয়ার্ক আইপি, সেটা আপনারা যদি একটু দেখতে চান, আমরা এই যে অ্যাড্রেসে এসে এই ইথার 2 থ্রোতে আমার এই পিসি গুলো কানেক্টেড, আমি এই পোর্টের থ্রোতে কানেক্টেড। তো আমার নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0। তো 192.168.1.0 সাবনেট মাস্ক 24। তো প্রোটোকল টিসিপি। ডেস্টিনেশন পোর্ট আমি এইচটিটিপি প্লাস এইচটিটিপিএস দুইটাই ব্লক করতে চাই। তো 80 আর হচ্ছে 443। দেন আমরা আমাদের অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাবে এসে এই লেয়ার 7 প্রোটোকলের এখানে আমার লেয়ার 7 প্রোটোকল নেম সিলেক্ট করা ছিল, তো যে রেগুলার এক্সপ্রেশনটা ক্রিয়েট করে এসেছি ওটা সিলেক্ট করে দিচ্ছি। দেন অ্যাকশনে এসে প্যাকেটটা আমরা ড্রপ করে দিব, অ্যাপ্লাই,
ওকে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে 0 বাইট 0 প্যাকেট, সে এখন পর্যন্ত কোনোটা ড্রপ করেনি। তো আমরা একটু দেখি যে সে ড্রপ করে কিনা। দেখুন ড্রপ করা শুরু হয়ে গেছে। দেন ক্রমাগত ফ্রিকোয়েন্টলি সে ড্রপ করতেছে, তো এই প্যাকেটটা বাড়তে থাকবে আর এই বাইটটা। তো আপনি যদি দেখেন আমরা একটা আমাদের সিস্টেমে গিয়ে রিসোর্সেস যাই, আমার সিপি ইউজেস এখানে বাড়তে থাকবে 3%। তো যত ফ্রিকুয়েন্টলি, যত এক্সট্রা নাম্বার অফ ইউজার আমার এই ফেসবুকে হিট করতে থাকবে, তত এই সিপিইউটা আমার বেশি লোড হবে। তো ফাইনালি যখন এই সিপিইউটা অতিরিক্ত মাত্রায় লোডেড হয়ে যাবে, তখন এটা ব্রাউজার ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাবে। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের আজকের জন্য এটুকুই। দেখা হবে আগামী টিউটোরিয়ালে।